স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। তোমাদের সাথে আছি আমি ওয়াজির রহমান প্রথম, এবং আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছে আরও দুটি নতুন দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং বাম দিকে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আমি অনুরোধ করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা মাহমুদুলকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা এসেছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে। আমাদের প্রথমেই আছে আমাদের ছোট্ট বন্ধু খাওলা তাসনিয়া, সে পড়ে চতুর্থ শ্রেণীতে। তারপরে আছে শায়ান আর রাফি, সে পড়ে পঞ্চম শ্রেণীতে। তারপরে আছে নুসরাত জাহান নিঘাত, সে পড়ে ষষ্ঠ শ্রেণীতে। এবং আমি সপ্তম শ্রেণীতে পড়ি, খন্দকার মাহমুদুল হোসেন। অভিনন্দন বন্ধুরা তোমাদেরকে। এই ছিল প্রথম দল। এবারে দ্বিতীয় দল, অর্থাৎ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দলীয় দলনায়ক অর্থাৎ ফারহান মাহমুদকে আমি বলবো তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা এসেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। আমাদের প্রথমেই আছে ফাতিহা মামুন ঈদ, ও চতুর্থ শ্রেণীতে পড়ে। তার পাশে আছে হাসিন রায়হান আরিক, ও পঞ্চম শ্রেণীতে পড়ে। তার পাশে আছে সামিন তাওসিফ, ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আর আমি ফারহান মাহমুদ, সপ্তম শ্রেণীতে পড়ি। তোমাদেরকে অভিনন্দন বন্ধুরা। এই হচ্ছে আমাদের আজকে দুটি দল। এদের সাথে এবারে চলে যাব মূল আয়োজনে। বন্ধুরা, মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবে চিনতে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে। তাই আর দেরি না করেই শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমেই খুঁটিনাটি রাউন্ডের নিয়মগুলো বলেছি। খুঁটিনাটি রাউন্ডে তোমাদেরকে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের এই 5 স্তম্ভ থেকে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্ন করার পরে আমি 4টি অপশন দিব, এবং সেই 4টি অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নম্বর। যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খাওলা তাসনিয়াকে। তাসনিয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এটি কিসের অংশ বিশেষ? কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল নাকি ইমানে মুফাসসাল? ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এটি হচ্ছে ইমানে মুফাসসালের অংশ, যেখানে 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করব সাইয়ান আল রাফি তোমাকে। রাফি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মসজিদ অর্থ কি? সিজদা করার স্থান, এক হওয়ার স্থান, তিলাওয়াত করার স্থান, লুকিয়ে থাকার স্থান? সিজদা করার স্থান। সিজদা করার স্থান ফাইনাল উত্তর? জি। বন্ধু, মসজিদ অর্থ সিজদা করার স্থান, উত্তর সঠিক হয়েছে। এরপরে আসবো তৃতীয় বন্ধুর কাছে, অর্থাৎ নুসরাত জাহান নিঘাত তোমার কাছে। নিঘাত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে কোন কালিমাকে ইমানের মূল ভিত্তি বলা হয়? কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ নাকি কালিমা তামজিদ? কালিমা তাইয়্যিবা। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একে ইমানের মূল ভিত্তি বলা হয়। এরপরে আসবো চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন করব দলনেতা মাহমুদুলকে। মাহমুদুল, তুমি প্রস্তুত? জি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আল্লাহর নামে সর্বস্ব বিলিয়ে দেওয়ার এক আন্তরিক শপথের নাম কি? নামাজ, হজ, জাকাত, কুরবানি? কুরবানি। কুরবানি ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আল্লাহর নামে সর্বস্ব বিলিয়ে দেওয়ার যে আন্তরিক শপথ তার নাম হচ্ছে কুরবানি। এর প্রচলন শুরু হয়েছিল যখন মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন তার ছেলেকে তার জন্য কুরবান করতে, এবং তিনি তা করেছিলেনও। যদিও হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দেন এবং সেখানে একটা দুম্বা প্রকট হয়ে যায়, তখন থেকেই কুরবানি প্রচলন শুরু হয়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য খুঁটিনাটি রাউন্ড। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। বন্ধুরা, তোমরা প্রস্তুত? জি। প্রথমে প্রশ্ন করব ফাতিহা মামুন ঈদ তোমাকে। ঈদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে ইমানে মুফাসসাল অনুসারে ইমানের তৃতীয় বিষয় কোনটি? আসমানি কিতাব, ফেরেশতাগণ, আল্লাহ নাকি রাসূল? আসমানি কিতাব। আসমানি কিতাব ফাইনাল উত্তর? জি। বন্ধু, প্রথম বিষয় কোনটি? আল্লাহ। দ্বিতীয় বিষয়? ফেরেশতাগণ।
তারপর আসমানি কিতাব এবং তারপরে রাসূল। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। বন্ধু একদম সঠিক কথা বলেছে। ইমানে মুফাসসালে মোট 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে এবং তৃতীয় বিষয় হচ্ছে আসমানি কিতাবের উপর বিশ্বাস। এরপরে আসবো দ্বিতীয় বন্ধু অর্থাৎ হাসিম রায়হান আরিক, তোমার কাছে। আরিক, তোমার প্রশ্ন হচ্ছে সাহু সিজদা কেন করতে হয়? সময় মতো নামাজ পড়তে না পারলে, নামাজে ইচ্ছা করে ওয়াজিব বাদ দিলে, নামাজে ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে, কোনো কিছু প্রাপ্তি ঘটলে। নামাজে ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে। নামাজে ভুল করে কোনো ওয়াজিব বাদ পড়লে। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। সাহু সিজদা তখনই করতে হয় যখন নামাজে ভুল করে আমরা কোনো ওয়াজিব বাদ দিয়ে ফেলি। এরপরে তৃতীয় প্রশ্ন করব সামিন তাওসিফকে। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে রিসালাত শব্দটির অর্থ কি? খবর, পাঠক, বক্তা, বার্তা বহন। খবর। খবর, ফাইনাল উত্তর। বন্ধু তোমার উত্তরটি ভুল হয়ে গেল। দলের বাকি সদস্যদের দেখে মনে হচ্ছে সবারই হয়তো উত্তরটি জানা। দলনেতা ফারহান, উত্তর কি হবে? বার্তাবাহন। সঠিক উত্তর হবে বার্তা বহন। এবং এই রিসালাতের দায়িত্ব আল্লাহ যাদের উপর দেন তাদেরকে বলা হতো রাসূল। এরপরে আসবো ফারহান তোমার প্রশ্নে। ফারহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ জামাতে আদায় করা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। সুন্নত। সুন্নত, ফাইনাল উত্তর। জি। বন্ধু তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, যা করতে বলতেন এবং যে কাজে তিনি নীরবে সম্মতি জ্ঞাপন করতেন সবই সুন্নত। সেই হিসেবে এই কাজটিও সুন্নত। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এখন দেখতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো, তোমরা পাচ্ছ 30 নম্বর। এবং দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল একটি রাউন্ড। বাকি আছে এখনো 4 রাউন্ড। সেই রাউন্ডগুলো আমরা খেলবো। তবে তার আগে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের বন্ধুদের সাথে একটু গল্প করতে চাই। রাফি, তোমার সাথে গল্প করি। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো? আমি বিভিন্ন বই পড়তে পছন্দ করি, এছাড়াও কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করো? জি। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে আমরা একটা কবিতা শুনি তোমার কাছ থেকে। জি। কি শোনাবে? কবি শামসুর রহমানের রচিত রৌদ্র লেখে যায় কবিতা। শুনি। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। বাহ বন্ধু, তুমি খুব সুন্দর আবৃত্তি করলে, আমাদের খুব ভালো লাগলো। আমরা এবারে চলে যাব আমাদের আজকে দ্বিতীয় রাউন্ডে। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। তোমাদেরকে এই রাউন্ডে আল কুরআন, আরবি ভাষা ও সাহিত্য থেকে নানা বিষয়ে প্রশ্ন করা হবে। এটি একটি দলীয় রাউন্ড, অর্থাৎ তোমাদেরকে দলীয়ভাবে পরামর্শ করার সুযোগ দেওয়া হবে। পরামর্শ করে দলনেতা উত্তর করবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, তাহারাতুন শব্দটির বিপরীত কি? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো, তোমাদের সময় শেষ। দলনেতা খন্দকার মাহমুদুল হোসেন, উত্তর কি? নাজাসাতুন। নাজাসাতুন, ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সূরা আল কারিয়াতে কিসের কথা বর্ণনা করা হয়েছে? পরামর্শ করে নাও।
তোমাদের সময় শেষ, ফিরে এসো। আবারও দলনেতা মাহমুদুল, উত্তর কি? কিয়ামত বা মহাপ্রলয়। কিয়ামত বা মহাপ্রলয়, ফাইনাল উত্তর। জি। একই প্রশ্ন যদি আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে করতাম তাহলে কি উত্তর পেতাম? সেম। সেম। অর্থাৎ সবারই মনে হচ্ছে যে কিয়ামত বা মহাপ্রলয়ের কথা বলা হয়েছে। বন্ধু, তোমাদের উত্তর সঠিক হয়েছে। কিয়ামত হলো সবচাইতে ভয়াবহ ঘটনাসমূহের একটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৭০ বার এই শব্দটি ব্যবহার করেছেন। সূরা হাক্কা, সূরা কিয়ামা, সূরা ইনফিতার, ইনশিকক এবং করিয়া, এরকম অনেক অনেক সূরায় আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিকগুলো তুলে ধরেছেন। তৃতীয় প্রশ্ন, প্রতিদিন একবার সূরা আত-তাকাসুর পাঠ করা কিসের সমান? হাজারবার। বন্ধুরা, তোমাদের সময় শেষ, ফিরে এসো। কোরআনের 1000টি আয়াত তেলাওয়াত করার সওয়াব। কোরআনের 1000 আয়াত তিলাওয়াত করার সমান, ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। প্রতিদিন একবার সূরা আত-তাকাসুর পাঠ করার মাধ্যমে কোরআনের 1000 আয়াত তিলাওয়াত করার সমান সওয়াব অর্জন করা যায়। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, ওয়াকফ মুতলাক চিহ্নিত স্থানে কি করা উত্তম? পরামর্শ করে নাও। মাহমুদুল, সময় শেষ, ফিরে এসো। ওয়াকফ করে উত্তম। ওয়াকফ করা উত্তম, ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। ওয়াকফ মুতলাক চিহ্নিত স্থানে ওয়াকফ করা বা থামা উত্তম, তাই না? এইবারে খেলবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাথে। বন্ধুরা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, আরবি কুল শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। খুব শীঘ্রই পরামর্শ শেষ হয়ে গেল। উত্তর কি? বলুন। বলুন, ফাইনাল উত্তর। জি। বলুন উত্তরটি সঠিক হয়েছে। আরবিতে কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। দ্বিতীয় প্রশ্ন, সূরা আল আদিয়াত কয়টি পর্যায়ে বিভক্ত? পরামর্শ করে নাও। উত্তর কি? 3টি। 3টি পর্যায়ে, ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ইসলামী বিধিবিধান পূর্ণরূপে পালন করার জন্য কিসের জ্ঞান লাভ আবশ্যক? পরামর্শ করে নাও। এদিক থেকে ফারহান মাহমুদ, বন্ধু উত্তর কি? আল কুরআন ও হাদিস। আল কুরআন ও হাদিস, ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। ইসলামের বিধিবিধান পালন করা সকল মানুষের জন্য ফরজে আইন, আর ইসলামিক জ্ঞানে পারদর্শিতা অর্জন করার জন্য ফরজে কিফায়া অবশ্যই জানতে হবে। এরপরে আসছি তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নতে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ওয়াকফুন নবী চিহ্নিত স্থানে আমাদের প্রিয় নবী কি করেছিলেন? পরামর্শ করে নাও। ফারহান, উত্তর কি? ওয়াকফ করেছিলেন। ওয়াকফ করেছিলেন, ফাইনাল উত্তর। জি। এই প্রশ্নটাই যদি সাভার ক্যান্টনমেন্টকে করতাম, ওয়াকফ হ্যাঁ, বলতাম। ওয়াকফ করেছি। ওয়াকফ বলতে। হ্যাঁ। বন্ধু, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে দু দলই অনেক ভালো খেলেছো। কোনো দল কোনো প্রশ্নের ভুল উত্তর দাওনি, সব প্রশ্ন সঠিক উত্তর দিয়ে পেয়েছো 40 করে নম্বর। বন্ধুরা, দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল, ব্যবধান কিন্তু খুব অল্প নম্বরের। পরবর্তী 3 রাউন্ড খেলার পর আমরা পেয়ে যাব আমাদের বিজয়ী দলকে। আমরা তৃতীয় রাউন্ড খেলবো, তবে তার আগে একটু গল্প করতে হবে। আমরা রাউন্ডে যাওয়ার আগে একটু গল্প করে নিতে চাই সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের দলনেতা মাহমুদুলের সাথে। মাহমুদুল, তোমাদের স্কুলটা কোথায়? সাভার সেনানিবাসে। তুমি স্কুলে পড়াশোনার পাশাপাশি আর কি করো, বা কোথায় তোমার সবচেয়ে বেশি ভালো লাগে স্কুলে? স্কুলের পাশাপাশি আমি কিছু ক্লাবে জয়েন দিছি। একটি হচ্ছে কোরআন শিক্ষা ক্লাব, তৃতীয় টেবিল টেনিস ক্লাব, তৃতীয় খেলাধুলা ক্লাব।
বাহ, বন্ধু তো অনেক কিছু করে পড়াশোনা ছাড়া। তোমার কাছ থেকে আমরা আরো অনেক কিছু শুনবো, তবে তার আগে একই কথা আমি ফারহানকেও জিজ্ঞেস করবো। ফারহান, তোমার স্কুলটা কোথায়? আমার স্কুলটি ঢাকার পিলখানায় অবস্থিত। তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে জানতে চাই। আমরা এসেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। আমাদের স্কুলটি অনেক বড়। আমাদের স্কুলে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষারও ব্যবস্থা রয়েছে। আমাদের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি মূলত বিজিবি সদস্যদের সন্তানদের সুশিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য 1977 সালের 1 আগস্ট প্রতিষ্ঠা করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। ফারহান, তুমি যেভাবে গুছিয়ে কথা বলছো মনে হচ্ছে তুমি বিতর্ক করছো। তুমি কি বিতর্ক করো? জি। ডিবেট করতে ভালো লাগে? জি। কেমন লাগছে আজকে? অসাধারণ। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা এবারে চলে যাব আমাদের রাউন্ডে। শুরু করব তৃতীয় রাউন্ড। জলদি বলো। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেককে তার নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে হবে। সময় হচ্ছে 90 সেকেন্ড। 90 সেকেন্ডের মধ্যে তোমরা 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। ক্রোনোলজি হবে 4, 5, 6, 7 এভাবে। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, কেউ পরামর্শ করতে পারবে না বা সময় থাকবে না। আসলে যদি কারো উত্তর জানা না থাকে সে পাস করতে পারে, এবং পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা আবারও পাবে যদি সময় থাকে। খেলার সময়ের 90 সেকেন্ড সময়, 12টি প্রশ্ন। যে তৎক্ষণাৎ উত্তর দিতে পারবে সেই কিন্তু নম্বর পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। শুরু করছি রাউন্ড। সবার আগে প্রশ্ন করব আমার ডান দিকের দল, অর্থাৎ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। দারুস সালাম কিসের নাম? পাস। পাস। পৃথিবীর সকল মানুষের আদি মাতা কে? হাওয়া আলাইহিস সালাম। সঠিক উত্তর। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কয়টি? 6টি। সঠিক উত্তর। আকাইদের এক বচন কি? আকিদা। সঠিক উত্তর। কোন মাসের কত তারিখে ঈদ উল ফিতর পালিত হয়? রমজান মাসের 1 তারিখে। উত্তর ভুল হলো। মুসাফির ভ্রমণরত অবস্থায় যে সংক্ষিপ্ত সালাত আদায় করে তাকে কি বলে? নসর। উত্তর ভুল হলো। আল্লাহ মানুষ ছাড়া আর কাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? জিনদের। সঠিক উত্তর। আল কুরআনে সূরার সংখ্যা কতটি? 114টি। সঠিক উত্তর। যন্ত্রপাতি কি যাকাতযোগ্য সম্পদ? না। সঠিক উত্তর। কোন নবীর উপর 10টি সহিফা নাজিল হয়? হযরত আদম আলাইহিস সালাম। সঠিক উত্তর। জুমুয়ার নামাজের আগে মসজিদে 2 রাকাত কি নামাজ আদায় করতে হয়? নফল। সঠিক উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে যে সূরা অবতীর্ণ হয় তাকে কি সূরা বলে? মক্কি সূরা। সঠিক উত্তর। দারুস সালাম কিসের নাম? পাস। পাস। এবং সময় শেষ। মুসাফির ভ্রমণরত অবস্থায় যে সংক্ষিপ্ত নামাজ আদায় করে তাকে বলা হয় কসর, এবং শাওয়াল মাসের 1 তারিখ ঈদ উল ফিতর পালিত হয়। তোমরা 2টি ভুল উত্তর দিয়েছো, 1টি পাস করেছো, 9টি উত্তর সঠিক দিয়েছো। তোমরা পাচ্ছ 45 নম্বর। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন শেষ। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। হজের ইহরাম বাঁধা কি? ফরজ। সঠিক উত্তর। কোন সাহাবী নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। সঠিক উত্তর। হযরত হারুন আলাইহিস সালাম কোন নবীর সহযোগী ছিলেন? মুসা আলাইহিস সালাম। সঠিক উত্তর। জালুত একজন জালিম শাসক হিসেবে পরিচিত, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। হুতামা কিসের নাম? জাহান্নাম। সঠিক উত্তর। কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন? রাইয়ান। সঠিক উত্তর। নামাজের বাইরে কুরআন মজিদ তিলাওয়াত করা কি? নফল। সঠিক উত্তর। হাদিসের অপর নাম কি? সঠিক উত্তর। আনুগত্যের আরবি শব্দ কি? পাস। পাস। জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে, এটি কার বাণী?
পাস। পাস। হুদায়বিয়া সন্ধির লেখককে? আলী রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। আনুগত্যের আরবি শব্দ কি? পাস। পাস। জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে, এটি কার বাণী? মহানবী। সঠিক উত্তর। এবং তোমাদের প্রশ্ন শেষ, সময়ও শেষ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছো, তার মধ্যে 11টি উত্তর সঠিক দিয়েছো, একটি উত্তর পাস করেছো। তোমরা পাচ্ছ 55 নম্বর। এবং এরই মধ্য দিয়ে আরেকটি রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল। এই রাউন্ডেও দুই দল দুর্দান্ত পারফরমেন্স করেছো। দেখতে হবে তোমরা পরবর্তী রাউন্ড কেমন খেলো। আমরা পরবর্তী রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। আচ্ছা বন্ধু ঈদ, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো? আমি পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, কবিতা আবৃত্তি এবং হামজা নাচ গাইতে পছন্দ করি। বন্ধু তোমার নাম তো ঈদ, এর পিছনে কাহিনী কি, গল্প কি? আমার মা বাবা বলেছিল যে আমি যেহেতু ওনাদের আনন্দ আর খুশি, তাই আমার নাম ঈদ রাখা হোক। তারপরে আমার নাম ঈদ রাখা হলো। বাহ, খুবই মজার গল্প। ঈদ অর্থ আনন্দ, এবং বাবা মার আনন্দ যেহেতু তার সন্তান, এই কারণে ঈদের বাবা মা তার নাম রেখেছে ঈদ। খুব সুন্দর গল্প। আমরা এবারে চলে যাব আবারও আমাদের রাউন্ডে। এবারে শুরু করব চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এটি হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। প্রত্যেক প্রতিযোগী একটি করে প্রশ্ন পাবে, তারপরে তার কাছ থেকে আমি উত্তর নেব। উত্তর শুনে যদি পরবর্তী দলের একই শ্রেণীর প্রতিযোগীর কাছে মনে হয় যে উত্তরটি ভুল, তাহলে সে চ্যালেঞ্জ করতে পারে, অর্থাৎ চ্যালেঞ্জ হবে শ্রেণীভিত্তিক চ্যালেঞ্জ। চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অন্য দলের চতুর্থ শ্রেণীর বন্ধু। এভাবে পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম চ্যালেঞ্জ করতে পারবে। যাকে প্রশ্ন করব যদি সে সঠিক উত্তর দেয় সে পাবে 10 নম্বর, আর ভুল গেলে কোনো নম্বর কাটা যাবে না। কিন্তু যে চ্যালেঞ্জ করেছে সে যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর, আর যদি চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যায় কাটা যাবে 10 নম্বর। তাই ভেবে চিন্তে চ্যালেঞ্জ করতে হবে। আমরা নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বন্ধু তাসনিয়াকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ঈদ। তাসনিয়া, তোমার প্রশ্ন হচ্ছে, হিজরতের ঠিক পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? তাসনিয়া, তুমি কি উত্তর জানো? না। দিতে পারছো না। এই ক্ষেত্রে ঈদ, তোমার কাছে সুযোগ আছে। তুমি উত্তর জানলে তুমি বোনাস 20 নম্বর পাবে। উত্তর কি? সাউর গুহা। সাউর গুহা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের পঞ্চম শ্রেণীর বন্ধু রাফিকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রায়হান। রাফি, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন নগরীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন? রাফি, তুমি কি উত্তরটা জানো? না। জানো না। এক্ষেত্রে আবারও সুযোগ পাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আরিক, তুমি চাইলে উত্তর দিতে পারো, সেক্ষেত্রে 20 নম্বর পাবে। জি। উত্তর কি? মক্কা। মক্কা ফাইনাল উত্তর? জি। পরপর দুটো চ্যালেঞ্জ, পরপর দুটো সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নের মুখোমুখি হবে নিঘাত, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সামিন। নিঘাত, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আবুল বাশার উপাধি কোন নবীর? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি। অপরপক্ষের বন্ধু সামিন, তুমি চ্যালেঞ্জ করবে? না, আমি সহমত। তুমি সহমত? হযরত আদম আলাইহিস সালাম উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দলনেতা মাহমুদুলের কাছে, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের দলনেতা ফারহান। মাহমুদুল, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, কুরআন পাঠরত অবস্থায় কোন সাহাবী শাহাদাত বরণ করেন? জয়নাব ইবনে মাজাহ। জয়নাব ইবনে মাজার ফাইনাল উত্তর? জি। বন্ধু ফারহান, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? জি। বন্ধু ফারহান চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের উত্তর কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে।
বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন শেষ। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। প্রশ্ন করব ফাতিহা মামুন ঈদকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাসনিয়া। ঈদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। প্রশংসিত, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে বন্ধু। তাসনিয়া, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, কেন? কারণ আমি এটার সাথে সহমত। তুমি সহমত? তোমার কাছে কি সঠিক উত্তর মনে হচ্ছে? জি। প্রশংসিত উত্তরটি সঠিক হয়েছে। আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রেখেছিলেন তার মাতা এবং আহমদ রেখেছিলেন তার দাদা। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। এবারে প্রশ্ন করব হাশিম রায়হান আরিককে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রাফি। আরিক, তোমার জন্য প্রশ্ন হচ্ছে মিশরের শাসক আজিজ কোন নবীকে দাস হিসাবে ক্রয় করেছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। রাফি, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? তো তো জানা নেই। উত্তরটি জানা নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। মিশরের শাসক আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার দাস হিসেবে ক্রয় করেছিলেন। এবারে পরবর্তী প্রশ্ন থাকবে সামিনের জন্য এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে বন্ধু নিঘাত। সামিন, তোমার এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সম্পর্কে আবু লাহাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচা। চাচা। আমাদের বন্ধু সামিন তাওসিফ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, বলেছে চাচা। নিঘাত, চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, উত্তর সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি এবারে হবে ফারহান এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে মাহমুদুল। ফারহানের প্রশ্ন হচ্ছে হযরত সালিহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে কোন শহর ত্যাগ করেছিলেন? হিজর। কোনো সময় না নিয়েই ফারহান বলেছে হিজর। ফাইনাল উত্তর? জি। এবং সে খুব কনফিডেন্ট। মাহমুদুল, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন? আমার উত্তরটি জানা নেই। তোমার উত্তরটি জানা নেই। বন্ধু, তুমি যে কনফিডেন্সের সাথে উত্তরটি দিলে, তবে হযরত সালিহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে হিজর ত্যাগ করেছিলেন, উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, এ পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, যতগুলো খেলা হয়েছে, সবগুলোতে খেলা ঘুরেছে সাধারণ জ্ঞান রাউন্ডে এবং আজও তার ব্যতিক্রম নয়। প্রথমেই সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে একটি সঠিক উত্তর দিয়েছো এবং 3টি প্রশ্নের উত্তর দিতে পারোনি, তাই তোমরা পাচ্ছ 10 নম্বর। অপরদিকে দুর্দান্ত খেলা দেখিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা নিজেদের 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, 3টি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পেয়েছো 100 নম্বর। প্রথম 3 রাউন্ডে যা দেখলাম, চতুর্থ রাউন্ডে সব ঘুরে গেল, তবে পঞ্চম রাউন্ড এখনো বাকি। আমরা এখন আর দেরি না করেই শুরু করব সেই রাউন্ড। শুরু করছি পঞ্চম রাউন্ড দেখে শুনে। এটি হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি মসজিদ বা ঐতিহাসিক কোনো ইসলামী স্থাপত্যের তথ্যচিত্র অথবা যাকে আমরা বলি ভিডিও দেখানো হবে। সেই ভিডিওর আলোকে আমি করব 5টি প্রশ্ন বলার পর যখন বাজার প্রেস করতে বলবো, তখন যেই প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করতে পারবে সে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। আমরা নিয়ম বুঝেছি? তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। পুরানো ঢাকার চুরিহাট্টা মসজিদ একটি পুরাতাত্ত্বিক নিদর্শন। প্রায় 370 বছরের পুরানো স্থাপত্যটি বর্তমানে বিলুপ্ত। এর পরিবর্তে পুরানো ঢাকার উমেশচন্দ্র লেন ও হায়দার বক্স লেনের 3 মাথায় একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমান মসজিদটিতে একটি শিলালিপি পাওয়া যায়, যেখানে আরবি ও ফার্সি ভাষায় তওবার 17 ও 18 নম্বর আয়াতের সারমর্ম লেখা রয়েছে। নতুন মসজিদের শিলালিপি থেকে ধারণা করা হয় শাহ সুজার শাসনামলে 1649 খ্রিস্টাব্দে মোহাম্মদী বেগ কিংবা মোহাম্মদ বেগ নামের জনৈক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন।
পুরানো মসজিদ ভেঙে 2008 সালে নতুন ভবন নির্মাণ করা হয়। নতুন মসজিদের দোতলার মিহরাবে পুরানো শিলালিপি জুড়ে দেয়া হয়েছে। তিনতলায় মসজিদের নিচতলার মিহরাব ও মেঝেতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। পূর্বে মসজিদের ছাদ ছিল চৌচালা, কিন্তু বর্তমানে এর ছাদটি সমান। মসজিদে নতুন করে একটি উঁচু মিনার নির্মাণ করা হয়েছে। দেখে নিলাম আজকের ভিডিও। এখন এই ভিডিওর আলোকে করব প্রশ্ন। সবাই প্রস্তুত? জি। প্রথম প্রশ্ন, ঐতিহাসিক চুরিহট্টা মসজিদের শিলালিপিতে কোন কোন ভাষার লেখা পাওয়া গেছে? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি সবার আগে বাজার প্রেস করতে পেরেছে কোন বন্ধু? সবার আগে বাজার প্রেস করেছে তাসনিয়া। তাসনিয়া, উত্তর কি? আরবি ও ফার্সি। আরবি ও ফার্সি, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ঐতিহাসিক চুরিহট্টা মসজিদের শিলালিপি অনুসারে কার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে নিঘাত। নিঘাত, উত্তর কি? মুহাম্মদ বেগ। মোহাম্মদ বেগ, ফাইনাল উত্তর? জি। মোহাম্মদ বেগ। উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো শাহ সুজা। ঐতিহাসিক চুরিহট্টা মসজিদের শিলালিপি অনুসারে শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়। তৃতীয় প্রশ্ন, পূর্বে মসজিদটির ছাদ কেমন ছিল? বাজার প্রেস করবে এখন। এবার মনে হয় খালি সাভার ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা বাজার পেয়েছি। তোমরা বাজার প্রেস করেছিলে? না। তবে দেখতে হবে সাভার ক্যান্টনমেন্টের কোন বন্ধু সবার আগে বাজার প্রেস করেছে। তাসনিয়া। তাসনিয়া, উত্তর কি? চতুর্ভুজ আকারে। চতুর্ভুজ আকারের, ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো চৌচালা, চতুর্ভুজ আকৃতির না। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক চুরিহট্টা মসজিদের শিলালিপিতে কোন সূরার দুটি আয়াতের মর্মার্থ লেখা আছে? বাজার প্রেস করবে এখন। এইবার দেখছি যে খালি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকেই বাজার পেয়েছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের যে বন্ধু সবার আগে বাজার প্রেস করেছে সে হচ্ছে সামিন তাওসিফ। সামিন, উত্তর কি? সূরা তাওবার 17-18 নম্বর আয়াতের সারমর্ম। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতের মর্মার্থ, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে করব আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমেই শেষ হয়ে যাবে আমাদের আজকের সকল প্রশ্নোত্তর। আজকের সর্বশেষ প্রশ্ন, ঐতিহাসিক চুরিহট্টা মসজিদের মিহরাবে কোন ধরনের পাথর ব্যবহার করা হয়েছে? বাজার প্রেস করবে এখন। 3টি বাজার পেয়েছি, দেখতে হবে সবার আগে বাজার প্রেস করতে পেরেছে কোন বন্ধু। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আবারও সামিন তাওসিফ। সামিন, উত্তর কি? গ্রানাইট পাথর। গ্রানাইট পাথর, ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা এবারে জানবো এই রাউন্ডের ফলাফল, তারপর দেখব পুরো অনুষ্ঠানের ফলাফল। এই রাউন্ডে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা 2বার আগে বাজার প্রেস করেছো, 2টি উত্তর সঠিক দিয়েছো, তোমরা পাচ্ছ 20 নম্বর। এবং সাভার ক্যান্টনমেন্ট, তোমরা 3বার বাজার প্রেস করেছো, তার মধ্যে 2টি উত্তর ভুল হয়েছে, 1টি উত্তর সঠিক হয়েছে, তাই তোমরা কোনো নম্বর যোগ করছো না। বন্ধুরা, এবারে জানিয়ে দেব পুরো অনুষ্ঠানের ফলাফল। প্রথম রাউন্ড থেকে আসি। প্রথমেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 30 খুঁটিনাটি রাউন্ডে, সাভার ক্যান্টনমেন্ট 40। এখানে সাভার ক্যান্টনমেন্ট এগিয়ে। তারপরে সাভার ক্যান্টনমেন্ট ভেবেচিন্তে রাউন্ডে 40, নূর মোহাম্মদ 40, একদম বরাবর। জলদি বলো রাউন্ডে এসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ তাদের যে 10 পয়েন্টের গ্যাপ ছিল তা কভার করে ফেললো, পেল 55 পয়েন্ট, এবং সাভার ক্যান্টনমেন্ট পেল 45 পয়েন্ট। তারপরে পুরো খেলাটাই পাল্টে গেল যখন সাভার ক্যান্টনমেন্ট সাধারণ জ্ঞান রাউন্ডে পেল 10 এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পেল 100। এবং সর্বশেষ রাউন্ডে সাভার ক্যান্টনমেন্ট কোনো নম্বর যোগ করতে পারেনি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ যোগ করেছে 20 নম্বর। তাই বোঝাই যাচ্ছে সাভার ক্যান্টনমেন্ট তোমাদের সর্বমোট সংগ্রহ 135 নম্বর, এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তোমাদের সংগ্রহ 245 নম্বর।
বন্ধুরা তোমাদেরকে অনেক 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 অভিনন্দন। সাভার ক্যান্টনমেন্ট তোমরা অনেক ভালো খেলেছো। এবার আমি অনুরোধ করব মাহমুদুল অর্থাৎ সাভার ক্যান্টনমেন্টের দলনেতাকে তাদের প্রতিপক্ষ দলকে কিছু বলার জন্য। হ্যাঁ, ওরা অনেক ভালো খেলেছে। আমরাও প্রথমে ভালো খেলেছিলাম, কিন্তু চতুর্থ ও পঞ্চম রাউন্ডে ওরা অনেক ভালো খেলেছে, যে কারণে আমরা হেরে গেছি। ওরা ইনশাল্লাহ জিতবে। ধন্যবাদ পরবর্তী বন্ধু, রাউন্ড তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদেরকে অভিনন্দন, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। আমাদের বন্ধুরা খুব দারুণ স্পোর্টসম্যানশিপের পরিচয় দিল, সবাই অনেক ভালো খেলেছে। বন্ধুরা তোমরাও মন খারাপ করবে না, তোমরা অনেক ভালো খেলেছো। আশা করব তোমরা আগামী আসরেও আসতে পারবে এবং আরও অনেক অনেক ভালো খেলবে। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং কিছু সার্টিফিকেট। বন্ধুরা আরও একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে, আরও একটি দলকে এখান থেকে বিদায় নিতে হলো। তবে আমি বিদায় নিচ্ছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আরও দুটি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।